সপ্তর্ষির এক ঋষি অত্রিমুনি এখানে শিব ঠাকুরের লিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করতেন। তারপরে বছর যাওয়ার সাথে সাথে সেই লিঙ্গটি পিঁপড়ের ঢিপি দ্বারা আবৃত হয়ে যায়। এই পিঁপড়ের ঢিপির চারপাশে বৃষ্টির জমে থাকা জল থাকত। 1350 সালের দিকে বিজয়নগর সাম্রাজ্যের এক প্রধান চিন্নাবম্মি রেড্ডি এই স্থানে একটা মন্দির নির্মাণ করেন। যেহেতু লিঙ্গমটি জলে আবৃত ছিল, যা তামিলে জলম নামে পরিচিত, তাই দেবতার নাম রাখা হয় জলকাণ্ডেশ্বর, যার অর্থ জলে বসবাসকারী শিব ঠাকুর। কাণ্ডেশ্বর শিবের আরেক নাম। এই মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজা সদাশিবদেব মহারায়ের শাসনকালে নির্মিত হয়। মন্দিরের ভেতরে শ্রী অখিলাণ্ডেশ্বরী আম্মার মূর্তি রয়েছে, যিনি আসলে এই জলকাণ্ডেশ্বরের ডিভাইন কনসর্ট। এই মন্দিরটি শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর এবং ব্রহ্মাদেবের ত্রিমূর্তি আর দেবী পার্বতী, লক্ষ্মী এবং দেবী সরস্বতীর মূর্তি দিয়ে গঠিত। অখিলাণ্ডেশ্বরী আসলে দেবী পার্বতীর এক রূপ। তার নামের অর্থ হলো অখিল অর্থ ব্রহ্মাণ্ড, অণ্ড মানে ডিম, মহাজাগতিক ডিম যা থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, এবং ঈশ্বরী মানে আমাদের মা এবং ভগবতী। তার বাহন হলো কুমির অর্থাৎ মকর। এটা মকর। মন্দিরটি একটি অসাধারণ মণ্ডপের জন্য বিখ্যাত। এই মণ্ডপটি জটিল নকশা করা পাথরের স্তম্ভ দিয়ে গঠিত, যেখানে ঘোড়া, পৌরাণিক প্রাণী ইয়ালি, যেটা কিছুটা সিংহের মতো দেখতে, তাদের খোদাই দেখা যায়। মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে পেরুমলের মূর্তি এবং শিবের মূর্তি খোদাই করা আছে। এছাড়াও এখানে দেবী পার্বতীর বিভিন্ন রূপের মূর্তি খোদাই করা, যেমন কিছু জায়গায় দেখা যাচ্ছে দেবী পার্বতী অস্ত্র হাতে আছেন, আবার কিছু জায়গায় দেবী পার্বতীর কোলে আছে মুরুগান। শিবের বিভিন্ন রূপ, যেখানে শিব একটা ক্যাজুয়াল মোডে আছেন এবং কিছু ক্ষেত্রে আবার শিব অস্ত্র ধরে আছেন, এরকমও বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে। আমি এই মূর্তিগুলো দেখে যেটা দেখলাম যে প্রত্যেকটি মূর্তি এত নিখুঁতভাবে তৈরি এবং এমনভাবে করা হয়েছে যে ভাবা যায় না। জ্যোতির ওপরে এইটা একটা বিশাল প্রদীপ, যার ব্যাস হলো 27 ইঞ্চি। 27টা নক্ষত্র অশ্বিনী থেকে রেবতী প্রত্যেকটাই এতে খোদাই করা আছে। এই জায়গাটার নাম হলো নবশক্তি জ্যোতি। এই যে মন্দিরের বাইরে যেগুলো দেখা যাচ্ছে, এই প্রাণীগুলো হলো ইয়ালি। এই কল্যাণ মণ্ডপের একটি আকর্ষণীয় দ্বিমুখী ভাস্কর্য রয়েছে, যা কোনো দিক থেকে দেখছেন তার উপর ভিত্তি করে একটা ষাঁড় দেখা যাচ্ছে অথবা হাতি দেখা যাচ্ছে। এছাড়া এখানে অশ্বারোহী, পদাতিক, কামান বাহিনী প্রত্যেকটারই এত সুন্দর নিখুঁত ভাস্কর্য রয়েছে, যেটা অবাক হয়ে দেখতে হয়। এই যে দেখা যাচ্ছে এটা হলো একটা ঘোড়া, এবং তারপরে এই যে ভাস্কর্যগুলো, এগুলো খুবই আকর্ষণীয়।